31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন হিসেব করে আজ বিক্রি হচ্ছে 30 মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল 8টায় ষষ্ঠ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শতভাগ অগ্রিম টিকিটটি বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 31 মার্চ 1 ও 2 এপ্রিলের টিকিট দেওয়া হতে পারে। এবার ঈদ যাত্রায় একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন। অন্যদিকে অনেক বাসের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। এই কারণে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। তবে বাসে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আশিকুল আলম। আশিক, ট্রেনে টিকিট বিক্রির সর্বশেষ কি অবস্থা দেখছেন? এছাড়া টিকিটে চাহিদা কেমন দেখছেন? সেই সাথে জানাবেন বাস টার্মিনালগুলোর কি অবস্থা। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। যে সকাল থেকে আজকের চিত্রটা কিন্তু কমলাপুরে একটু ভিন্ন চিত্র আমরা দেখছি, যেহেতু এবার ঈদের একটি লম্বা ছুটি হবে এবং সেটি কিন্তু 9 দিন পর্যন্ত যেতে পারে। কারণ 3 তারিখ যদি সরকারি বিশেষ ছুটি ঘোষণা করা হয় তাহলে ঈদের ছুটি দাঁড়াবে কিন্তু 9 দিন। সেটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখছি যে আজকে কমলাপুরে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় কিন্তু অনেক বেশি। আমরা যেমনটা দেখছি যে ঢাকা যেরকম ছাড়ছেন এবং ঢাকায় প্রবেশের মাত্রাটাও একটু ভিন্ন রকম আমাদের কাছে মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। এবং আজকের টিকিট দেওয়া হচ্ছে 29শে মার্চের টিকিট এবং এই টিকিট কিন্তু সকাল থেকে এই পর্যন্ত টিকিট নিতে যে পরিমাণ প্রায় 36,000 টিকিট কিনতে যে পরিমাণ অনলাইনে হিট হয়েছে সেই পরিমাণের তুলনায় কিন্তু টিকিট নাই, যার কারণে কিন্তু অনেকেই টিকিট পান নাই, আমরা এমনটা জেনেছি। এবং আমরা দেখছি যে সকাল থেকেই এখানে অনেকেই অপেক্ষা করছেন, যারা তাদের বাড়িতে যে ঈদ করা, গ্রামের বাড়িতে যে ঈদ করবেন এবং পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন, এরকম অনেকেই কিন্তু এখনও প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশি। আরেকটা বিষয় জানিয়ে রাখি ফারিয়া আপনাকে, যে ঠিক কমলাপুর রেল স্টেশনে যেরকমটা ভিড়, ঠিক তেমনি কিন্তু আপনার বাস স্টেশনগুলোতেও কিন্তু আমরা যেটুকু জেনেছি যে সেখানেও কিন্তু আজকে একটু ভিড়ের মাত্রা বেশি। কারণ আগামী 2 দিন শুক্র শনি সাপ্তাহিক ছুটি রয়েছে, এরপরে সবে কদরের ছুটি চলে আসবে, স্বাধীনতা দিবসের ছুটি আছে। সব কিছু মিলিয়ে কিন্তু একদিন 2 দিন পরপরই একটি ছুটির যে আমেজ সেটিকে উপভোগ করার জন্য ঢাকা ছাড়ছেন কিন্তু আজকে থেকেই বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। তো ফারিয়া, পরবর্তী সংবাদে যুক্ত হব সেখান থেকে আসলে বাসের যে চিত্র, বাসে কি পরিমাণ যাত্রীরা যাচ্ছেন এবং সেখানে ভাড়া নৈরাজ্য হচ্ছে কিনা সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। আশিক, আপনাকে ধন্যবাদ।